হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। তাহলে আজকে আপনাদেরকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে একটা ভ্যাকেন্সি নিয়ে কথা বলবো। এখানটা আপনারা ভাবতেও পারবেন না, এখানে 10,000 প্লাস আপনাদের এখানটা ভ্যাকেন্সি বেরিয়েছে। এবার আপনারা যদি না আবেদন করেন তাহলে আপনাদের অনেক বড় ভুল হবে, কেন 2024-এ এটা অনেক বড় ভ্যাকেন্সি। এটা 10,000 প্লাস ভ্যাকেন্সি এখানে আছে। এখানে মেলদের কত ভ্যাকেন্সি, ফিমেলদের কত ভ্যাকেন্সি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানো হবে। এখানে আপনাদের সিলেকশন প্রসেসটা, এখানে এজ লিমিট, এখানে অ্যাপ্লিকেশান ফি আর এখানে স্টার্টিং ডেট আর লাস্ট ডেট কবে আছে সেটা আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। তাহলে আপনারা ভিডিও স্কিপ করবেন না, আপনারা সবসময় ভিডিও স্কিপ করে করে দেখেন, তার জন্য আপনারা অনেক কিছু বুঝতে পারেন না। তারপর লাস্টের দিকে আপনারা আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করেন যে এটার ব্যাপারে একটু বলুন। তাহলে আপনারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেন এই চ্যানেলে আপনারা ছোট বড় থেকে নিয়ে সব আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। তাহলে চলিয়ে আপনাদেরকে পুরো ডিটেলসটা দেখাই আপনাদেরকে। এখানটা আপনারা দেখেন টোটাল এখানে যেমন আপনাদেরকে বললাম 10,255খানা ভ্যাকেন্সি। এখানে ছেলেদের কত ভ্যাকেন্সি আছে সেটা দেখেন, 7,228খানা ছেলেদের ভ্যাকেন্সি, মেয়েদের এখানে 3,027খানা ভ্যাকেন্সি আছে টোটাল। এখানে কথা যদি বলি আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিই, এখানে ক্যাটাগরি জেনারেলের মধ্যে 1224খানা ভ্যাকেন্সি আছে। তেমন এখানটা দেখেন ফিমেলদের ক্যান্ডিডেট 510খানা এখানে ভ্যাকেন্সি আছে জেনারেলদের। তারপর এখানটা দেখেন আপনারা অনেক কিছু পেয়ে যাবেন। এখানে সিভিক ভলেন্টিয়ার যারা কাজ করেন ভিলেজের মধ্যে তাদের এখানে খুব ভালো এখানে ভ্যাকেন্সি আছে। যারা টাউনের মধ্যে কাজ করেন তাদের ওখানটা ভ্যাকেন্সি আছে। এখানে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবের মধ্যে যারা যারা সিভিক ভলেন্টিয়ারে কাজ করে তাদের এখানে আপনাদের ভ্যাকেন্সি বেরিয়েছে, তাদের জন্য এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে। তারা যদি চান সিভিক ভলেন্টিয়ারে কাজ করেন, তারা এখান থেকে এই ফর্মটা আবেদন করে ওদের এখানে আপনাদের কোটাগুলো আছে, আপনারা আবেদন এখানটা করতে পারেন। এখানটা দেখেন এজ লিমিট বাড়ানো হয়নি, সেই এজ লিমিট একই আছে। 18 বছর থেকে নিয়ে আপ টু 30 ইয়ার্স বয়স অবধি আপনারা আবেদন করতে পারেন। যারা SC ST 5 বছরে আপনারা রিল্যাক্সেশন পেয়ে যাবেন, আর যারা OBC তাদের জন্য এখানে 3 বছর এখানটা ছাড় আছে। কিন্তু আপনারা যেটা ডেট অফ বার্থ মাইনাস করবেন 1/1/2024 থেকে আপনাদেরকে ডেট অফ বার্থ মাইনাস করতে হবে। এখানটা আপনাদেরকে যেমন বলেছিলাম যে যারা ভলেন্টিয়ার অথবা হোম গার্ডে চাকরি করেন তাদের এখানটা রিল্যাক্সেশন 5 বছরে আপনারা রিল্যাক্সেশন পেয়ে যাবেন। এখানটা আপনাদের যেটা ডেট অফ বার্থ কাউন্টিং হবে, এখানটা দেখেন ডেট অফ বার্থ আপনাদের মাধ্যমিকে যার অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ড মাধ্যমে আপনাদেরকে ডেট অফ বার্থটা কাউন্টিং করা যাবে। এডুকেশান কোয়ালিফিকেশানের ব্যাপারে যদি বলি, এখানে নর্মালি এখানটা সবাই আবেদন করতে পারেন। এখানে মাধ্যমিক পাস এখানে আপনারা যদি থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। সেটা আপনারা যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অথবা আপনারা আদার্স বোর্ড, NIS বোর্ড বা অন্য কোনো বোর্ড দিয়ে পাস করেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। যেমন এখানটা সবসময় আপনাদের রিড রাইট স্পিক আপনাদেরকে, যদি আপনারা ওয়েস্ট বেঙ্গলে আছেন তাদের আপনাদেরকে এখানটা রিড রাইট স্পিক বেঙ্গলি আপনাদেরকে জানতে হবে। যারা ধরুন সাব ডিভিশনাল আছেন, সাব ডিভিশনালে আপনারা দার্জিলিং কালিম্পংয়ে আছেন তাদের এখানটা আপনাদেরকে নেপালি আপনাদেরকে রিড রাইট স্পিক আপনাদেরকে মাস্ট, এটা আপনাদেরকে জানতেই হবে। এখানটা দেখেন PMT মধ্যে এখানটা দেখেন মেল ক্যান্ডিডেট অল ক্যাটাগরিজ 167 সেন্টিমিটার আপনাদের হাইট লাগবে, আর আপনাদের ওয়েট যেটা লাগবে 57 কেজি আপনাদের ওয়েট লাগবে। চেস্ট এখানটা দেখেন 78 সেন্টিমিটার আপনাদের চেস্ট লাগবে, আর এক্সপেনশন মানে ফুলিয়ে 5 সেন্টিমিটার এক্সট্রা মানে 83 সেন্টিমিটার আপনাদের এখানটা চেস্ট লাগবে। যেমন এখানটা বলা হয়েছে মেল ক্যান্ডিডেটদের গোরখাস, গোরওয়ালিজ, রাজবংশী অথবা ST মানে শিডিউল ট্রাইব তাদের এখানটা হাইট 160 সেন্টিমিটার লাগবে, আর ওদের ওজনটা এখানটা দেখেন 53 কেজি আপনাদের ওয়েট লাগবে। নর্মাল 76 সেন্টিমিটার আপনাদের এখানটা চেস্ট লাগবে, আর ফুলিয়ে 81 সেন্টিমিটার আপনাদের চেস্ট লাগবে। ফিমেলটা দেখেন এখানটা অল ক্যাটাগরি, এখানটা 160 সেন্টিমিটার ওদের হাইট লাগবে, ওজন 49 কেজি আপনাদের ওজন লাগবে। এখানটা চেস্টের ব্যাপারে এখানটা ফিমেলদের এখানে কম্পালসারি না চেস্টের জন্য। যারা গোরখাস, গোরওয়ালিস, রাজবংশী বা শিডিউল ট্রাইব তাদের এখানটা দেখেন 152 সেন্টিমিটার আপনাদের হাইট লাগবে, আর আপনাদের ওজন 45 কেজি লাগবে। তারপর থার্ড জেন্ডার এখানটা দেখেন অল ক্যাটাগরিজ 163 সেন্টিমিটার হাইট লাগবে, ওজন 52 কেজি লাগবে আপনাদের। যারা গোরখাস, গোরওয়ালিস, রাজবংশী, শিডিউল ট্রাইব তাদের এখানটা দেখেন 155 সেন্টিমিটার আপনাদের হাইট লাগবে, আর আপনাদের ওজন এখানে 48 কেজি লাগবে। এখানটা দেখেন PET মধ্যে এখানটা দেখেন মেল ক্যান্ডিডেটদের জন্য এখানটা 1600 মিটার আপনাদের রান হবে, আপনাদেরকে কমপ্লিট করতে হবে, যেটা 6 মিনিট 30 সেকেন্ডে আপনাদেরকে কমপ্লিট করতে হবে। ফিমেলদের এখানটা দেখেন 800 মিটারে রান হবে, আপনাদেরকে 4 মিনিটে কমপ্লিট করতে হবে। থার্ড জেন্ডার এখানটা দেখেন 800 মিটার আপনাদের রান হবে, আর আপনাদেরকে 3 মিনিট 30 সেকেন্ডে আপনাদেরকে কমপ্লিট করতে হবে। যারা এক্স সার্ভিসম্যান আছেন এখানটা দেখেন মেল ক্যান্ডিডেট 800 মিটারে রান থাকবে, 3 মিনিট 30 সেকেন্ডে আপনাদেরকে কমপ্লিট করতে হবে। ফিমেল আর থার্ড জেন্ডারদের জন্য এখানটা দেখেন 800 মিটারে রান থাকবে, আর ওদের
4 মিনিট 30 সেকেন্ডে কমপ্লিট করতে হবে। এখানটা দেখেন আপনাদের রিটেন এক্সামিনেশান ম্যাক্সিমাম মার্কস আপনাদের 85 মার্কসে আপনাদের এক্সাম হবে, যেটা আপনাদের রিটেন এক্সামিনেশান। সেটার মধ্যে কী কী থাকবে এটা দেখেন এখানটা। জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ 25 মার্কস, ইংলিশ 10 মার্কস, এলিমেন্টারি ম্যাথমেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ড 25 মার্কস, রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালিস 25 মার্কস। তাহলে টোটাল 85খানা আপনাদের মার্কস হয়ে গেল। আর আপনাদের যেটা ইন্টারভিউ হবে 15 মার্কসে আপনাদের ইন্টারভিউ হবে, তাহলে টোটাল কত হয়ে গেল? 100 মার্কস এখানটা হয়ে গেল। তারপর এখানটা দেখেন আপনাদের ভেরিফিকেশান হবে, ভেরিফিকেশান ক্যারেক্টার অ্যান্ড, তারপর এখানটা দেখেন আপনাদের ভেরিফিকেশান হবে, তারপর আপনাদের এখানটা মেডিকেল এক্সামিনেশান হবে, তারপর এখানটা দেখেন অ্যাপয়েন্টিং অথরিটি, তারপর পিরিয়ড অফ অ্যাপ্লিকেশান। এখানে আপনাদের যেটা অ্যাপ্লিকেশান ফি লাগবে সেটা আপনারা দেখেন অল ক্যাটেগরি এখানে 150 টাকা অ্যাপ্লিকেশান ফি, প্রসেসিং ফি 20 টাকা, তাহলে টোটাল হয়ে গেলে 170 টাকা। এসসি এসটিদের জন্য এখানটা দেখেন 20 টাকা শুধু ওদের প্রসেসিং ফি লাগবে, আর ওদের এখানে অ্যাপ্লিকেশান ফি লাগছে না। আপনাদেরকে যেটা পেমেন্ট করতে হবে আপনার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং থ্রু মাধ্যমে আপনারা এখানটা পেমেন্ট করতে পারেন। যাদের পেটিএম, ফোনপে আছে বা গুগল পে আছে তারা এখানটা ইজিলি এখানটা পেমেন্ট আপনারা করতে পারেন। আপনারা যদি চান একটা হাউ টু অ্যাপ্লাই ভিডিও, তাহলে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করে দেবেন। ফর্মটা যবে স্টার্ট হবে তারপরের দিন আপনারা হাউ টু অ্যাপ্লাই ভিডিও আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। সেই জন্য আপনাদেরকে বলি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। এবার কথাটা হলো ফর্মটা স্টার্টিং কবে হবে। এখানটা দেখেন 7 মার্চ থেকে ফর্মটা শুরু হয়ে যাবে, আর ফর্মে যেটা লাস্ট ডেট 5 এপ্রিল 2024, ফর্মের লাস্ট ডেট 12টার আগে আপনাদেরকে কমপ্লিট করে নিতে হবে। আর আপনাদের যেটা এডিট অপশান আপনারা পাবেন এখানটা দেখেন এডিটের অপশানের ডেটটাও দেওয়া আছে, আপনারা একটু দেখে নিন। যারা ধরুন ফর্ম ভরার সময় ভুল করে দেন তাদের এখানটা দেখেন 8 তারিখ থেকে নিয়ে 14 তারিখ অবধি, মানে এপ্রিল মাসে 8 তারিখ থেকে নিয়ে 14 এপ্রিল অবধি আপনারা এডিট আপনারা করতে পারেন। আশা করি বন্ধুরা আপনাদেরকে বোঝাতে পারলাম, অথবা আপনারা যদি না বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন।